মডেলরা সবসময় ভিন্ন পোশাকেই ধরা দিই। আমি হচ্ছে সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসছি ইন্টারন্যাশনাল ভাবে। দুবাই, শ্রীলঙ্কা, বিভিন্ন কান্ট্রি থেকে অনেকে পার্টিসিপেট ছিল, তার মধ্যে আমাদের বাংলাদেশের হয়ে আমি ক্রাউনটা নিয়ে আসি। কেমন লাগছে? অনেক ভালো লাগছে বিকজ আপনারা সবাই জানেন যে আমি মালয়েশিয়া থেকে স্টার ইউনিভার্সের উইনার হয়ে এসেছি। আজকে যিনি শো করতেছে পিয়াল হোসেন ভাইয়া, তার হাত ধরেই কিন্তু আমার ক্রাউনটা পাওয়া ইন্টারন্যাশনাল, তো তারই আমি শো করছি। আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা, একটা জিনিস আমরা দেখেছি যে আপনি কি যখন আপনার দেশের বাইরে পিএল ভাইয়ের অ্যাওয়ার্ড আপনি গিয়েছিলেন, তখন আপনাকে নিয়ে একটা ট্রোল হয়ে গিয়েছিল যে এটা কাজ করে না, ভাইরাল হয়ে গেছে, একটু ভিন্ন পোশাকে একটু ধরা দিয়েছে মিডিয়ার সামনে, সেই বিষয়ে কি বলবেন? আমরা মডেলরা সবসময় ভিন্ন পোশাকেই ধরা দিই। অ্যান্ড আমি কাজ করবো বলতে গেলে ভুল, মালয়েশিয়া থেকে আমি অলরেডি অ্যাওয়ার্ড পেয়ে গেছি। আমি হচ্ছে সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসছি ইন্টারন্যাশনাল ভাবে। দুবাই, শ্রীলঙ্কা, বিভিন্ন কান্ট্রি থেকে অনেকে পার্টিসিপেট ছিল, তার মধ্যে আমাদের বাংলাদেশের হয়ে আমি ক্রাউনটা নিয়ে আসি পিয়াল ভাইয়ের হাত ধরে। সো গুঞ্জন করে লাভ নেই, আমি কাজের জন্য গিয়েছিলাম। এরপরে বিজয় উৎসবে আমি গিয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি, বিভিন্নভাবে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো পাচ্ছি বিকজ তারা আমাকে সম্মাননা দিচ্ছে। মুসলমান হিসাবে ছোট ছোট জামা কাপড় কি পরা উচিত, মানে আপনার দৃষ্টিতে কোন যুক্তিতে দেখছেন? অফকোর্স আমরা মুসলিম হিসেবে আমাদের পর্দায় প্রেফার করি, বাট আমাদের কাজের জন্য আমাদেরকে অবশ্যই হট ড্রেস পরতে হয়। কারণ আজকে যেমন ড্রেসটি স্পন্সর করা হয়েছে, সো যাকে যে ড্রেসটা দিয়েছে সেটাই পরতে হবে। অ্যান্ড আমাদের কাজ হচ্ছে একটা ড্রেসকে আমরা কনফিডেন্সলি পরবো। সো ড্রেস আপ নিয়ে আমি মনে করি না কোনো কমেন্টস করা উচিত। সামনে তো অনেক সিনেমা আসছে, সামনে কোন কাজটা আপনার আসছে? আমার অলরেডি সিনেমা একটা রিলিজ পেয়েছে। আমি এখন ভিজুয়ালে কাজ করছি, নাটকে কাজ করছি, আর র্যামগুলোতে বেশি করা হচ্ছে আমার কাজ। আচ্ছা, বেশ কিছু সিনেমা সাকিবের প্রিন্স থেকে শুরু করে অনেক সিনেমায় মুভমেন্ট করছে, কোনটা আপনি দেখা হবে? অফকোর্স আমি শাকিব খানের মুভি দেখবো বিকজ আমি ওর মুভিটাই সবসময় দেখি প্রত্যেকটা ঈদে। আমি ওনার বিগ ফ্যান, সো এর জন্য। একটা জিনিস বাংলাদেশে একটা টিম হয়ে গেছে, যে টিমটা দেখছে যে বুবলিকে নিয়ে একটা ইস্যু নিয়ে, একটা প্যাকেজ নিয়ে একটা ট্রোল হয়ে যাচ্ছে, সেই বিষয়টা আপনার কাছে প্রশ্ন করলে কোন যুক্তিতে আপনি বলবেন, কি বলবেন? একটা মেয়ে প্রেগনেন্ট থাকতেই পারে, বাট আমরা যেহেতু জানি না, অ্যান্ড গত 2-3 বছর ধরে তার আগে আমরা দেখি যে বুবলি, অপু বিশ্বাস বা ম্যাক্সিমাম নায়িকারাই হচ্ছে প্রেগনেন্ট হয় গোপনে, বাচ্চা নিয়ে তারপরে মিডিয়ার সামনে আসে। তো এটা আমার নতুন কিছুই দেখতেছি না, এটা নিয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না। এরকম কি কোনো সময় আপনার বলে দেখতে পারবো যে গোপনে বিয়ে করেছেন, অতপক্ষে মিডিয়ার সামনে প্রকাশ করবেন না, 3 মাস পরে আপনিও বাচ্চা নিয়ে দুইটা বাই ওয়ান গেট ওয়ান বেবি নিয়ে চলে আসবেন, এরকম কি কোনো সময় হবে আপনার ক্ষেত্রেও? মিডিয়ার সামনে তো সবাই বলে আমার বাচ্চার বেবি তো শাকিব খান, বাবা তো শাকিব খান হচ্ছে না, তো আমার চান্স নেই লুকিয়ে। আমি ইনশাল্লাহ বিয়ে করলে আমার বাচ্চাকে আমি গর্বের সাথেই জন্ম দিব। আর মাতৃত্ব খুবই সুন্দর, এটা লুকানোর জিনিস না, এটা প্রকাশ করাই উচিত। আজ হোক কাল হোক প্রকাশ করতেই হয়।